শনি এবং কেতু জন্মকুণ্ডলিতে একই ঘরে থাকলে একটি বিশেষ যোগ তৈরি হয়। সেই যোগটিকে কেউ কেউ ছন্নছাড়া যোগ বলে, কেউ কেউ শ্রাপিত যোগ বলে, কেউ কেউ মোক্ষ যোগ বলে। ওভারঅল নাম যাই হোক না কেন, শনির একটি আলাদা এনার্জি এবং কেতুর সম্পূর্ণ বিপরীত ধর্মী এনার্জি। আর এই দুটি এনার্জি যখন একত্রে মিলিত হয় তখন একটি নতুন ধরনের এনার্জি সেটা তৈরি হয়ে যায়। আর এই এনার্জি কিছু মানুষকে অত্যন্ত শুভ ফল দেয়, আবার কিছু মানুষকে অত্যন্ত নেগেটিভ ফল বা অশুভ পরিণাম দিয়ে থাকে। এই ভিডিওতে আমি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনার জন্মকুণ্ডলিতে শনি কেতু যদি এক ঘরে থাকে সেক্ষেত্রে আপনি 10টি শুভ ফল পেতে পারেন বা 10টি অশুভ ফল পেতে পারেন। এই যে বিষমতা, এই বিষমতা ইন্ডিকেট করছে আপনার লগ্ন সাপেক্ষে শনি সেটা যোগকারক কি না, বা আপনার কোনভাবে অবস্থান করে রয়েছে। স্বাভাবিক অর্থে শনিদেব যদি ত্রিকভাবে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট এটা দেখতে পাওয়া যায়, বা লগ্ন সাপেক্ষে শনিদেব যদি ত্রিকভাবের অধিপতি হয় সেক্ষেত্রেও নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায়। বাট লগ্ন সাপেক্ষে শনিদেব যদি যোগকারক গ্রহ হয়, যদি উপচয় স্থানে থাকে বা শর্ত সাপেক্ষে কেন্দ্রে বা কোণে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এই যোগ একটা মানুষকে চরম লেভেলের সাকসেস সেটাও দিয়ে দিতে পারে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। শনি কেতু যোগ যদি শনি এবং কেতু যদি এক ঘরে থাকে তাহলে সবচেয়ে প্রথমে যে পজিটিভ রেজাল্ট দেবে সেটি হচ্ছে আপনার অন্তর্দৃষ্টি বা সাবকনসিয়াস মাইন্ড। এটাকে কিন্তু অত্যন্ত পরিষ্কার রাখে। আপনার আগামী দিনে কি হতে যাচ্ছে সেটি কিন্তু আপনি আগে থেকেই অনেকটা অনুমান করতে পারেন। গভীর আধ্যাত্মিক নলেজ বা জ্ঞান সেটি কিন্তু শনি কেতু যোগ শুভভাবে তৈরি হয়ে থাকলে দিতেই পারে, এবং এই আধ্যাত্মিকতার মধ্যে কোনো কৃত্রিমতা থাকবে না। 2 নম্বর যে পজিটিভ দিক এই যোগটি থাকলে তৈরি হয়ে যায় সেটি হচ্ছে অহংকারহীনতা। এই বিষয়টি কিন্তু আপনার মধ্যে ডেফিনেটলি আসবে। আপনার কাছে যতই অর্থ থাক না কেন, আপনি প্রচুর ধনসম্পদ প্রপার্টির মালিক হতে পারেন, কিন্তু তা সত্ত্বেও আপনি মাটির সাথে মিশে থাকতে পছন্দ করবেন। আপনার মধ্যে অহং এই বিষয়টি কিন্তু একদম থাকবে না। আপনার চরিত্রের মধ্যে নম্রতা এই বিষয়টি কিন্তু বারবার পরিশ্রুত হয়ে উঠবে। তাই আপনি নিজের যা কিছু রয়েছে সেটাকে প্রকাশ করতে চাইবেন না, কিন্তু তারপরেও সমাজে আপনার সুনাম সেটি অক্ষুণ্ণ থাকবে। 3 নম্বর, শনিকেতু যোগ শুভভাবে তৈরি হয়ে থাকলে গবেষণামূলক কাজে বা রিসার্চ ওরিয়েন্টেড কাজে কিন্তু ভীষণ রকম দক্ষতা এটি তৈরি করে দেয়। কেতুর মধ্যে রয়েছে যে কোনো গোপন জিনিসকে গ্রহণ করার ক্ষমতা, আর শনির মধ্যে রয়েছে কঠোর অধ্যবসায়। তাই রিসার্চ ওরিয়েন্টেড কাজে এই দুটি গ্রহ যদি শুভভাবে অবস্থান করে আপনাকে কিন্তু সাকসেসের তুলায় পৌঁছে দিতে পারে। আপনি কোনো একটা গভীর বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পরিশ্রম করেই যাচ্ছেন, অর্থাৎ কনসিস্টেন্সি পরিশ্রম সেটা করার ক্ষমতা শনি কেতু যোগ শুভভাবে থাকলে তৈরি করে দিতে পারে। 4 নম্বর যে পজিটিভ দিক সেটি হচ্ছে আপনি তপস্যা, যোগ, ধ্যান, সাধনা এই সমস্ত কাজে যুক্ত হতে পারেন, এবং প্রকৃত অর্থে এই সমস্ত কাজে যুক্ত হয়ে জনকল্যাণমূলক কাজ সেটি আপনার দ্বারা সাধিত হতে পারে। আপনি এমন কোনো বিদ্যা, এমন কোনো রহস্য বা এমন কোনো এনার্জি নিজের মধ্যে ইনহ্যান্স করতে পারলেন যা সমাজের অন্যান্য মানুষকে তাদের সময়ে, তাদের বিপদের সময়ে কাজে লাগতে পারে। অর্থাৎ আপনার মধ্যে নতুন ধরনের কোনো এনার্জি বা বলা যেতে পারে ঐশ্বরিক ক্ষমতা সেটি এলেও চলে আসতে পারে, এবং তার ফলে কিন্তু আপনি সমাজের মঙ্গল সেটাও করতে পারেন। 5 নম্বর, শনিকেতু যোগ শুভভাবে তৈরি হয়ে থাকলে কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সেটি একটু ধীর হতে পারে, বাট আপনি যে সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে সেই সিদ্ধান্ত সঠিক বলে বিবেচিত হবে। আমাদের জীবনে এইরূপ বিশেষ সময় অনেক ক্ষেত্রে চলে আসে যখন অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত নিতেই হয়, বা বলা যেতে পারে ফ্যামিলিতে বা কর্মক্ষেত্রে উৎকট একটি সমস্যা, যে সমস্যার সমাধান সচরাচর করা যাচ্ছে না। এইরূপ অভূতপূর্ব সমস্যার সমাধানের জন্য আপনার একটু বেশি সময় লাগবে, কিন্তু আপনি যে ডিসিশন নেবেন
পরবর্তী জীবনে সেই ডিসিশন সঠিক বলে বিবেচিত হবে। তাই শনি কেতু যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে, সেক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সময় এটা আপনি নিয়ে নিন, দেখবেন ভবিষ্যতে আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। 6 নম্বর যে শুভ দিক এই যোগটি থাকলে তৈরি হয়ে যেতে পারে, সেটি হচ্ছে কোনো একটি বিশেষ কাজে আপনার অসাধারণ মনোসংযোগ তৈরি হতে পারে। বিশেষ কাজ বলতে সেই সমস্ত কাজ যা সাধারণ মানুষ করে না, সেটা জ্যোতিষ হতে পারে, তন্ত্র হতে পারে, ম্যাজিক হতে পারে, এই ধরনের যে সমস্ত কাজ রয়েছে, বা আধ্যাত্মিকতা হতে পারে, এই সমস্ত কাজের সাকসেসের জন্য গভীর মনোনিবেশ প্রয়োজন। আর এই গভীর মনোনিবেশ শনি কেতু যোগ শুভভাবে তৈরি হলে ডেফিনেটলি আপনার মধ্যে বিল্ড হতে থাকবে। 7 নম্বর যে পজিটিভ দিক আপনি পেতে পারেন, সেটি হচ্ছে কর্মক্ষেত্রে স্থায়িত্ব। এই বিষয়টি কিন্তু আসবে। যদিও কর্মক্ষেত্রে প্রথম জীবনে প্রচুর সংগ্রাম, এই বিষয়টি ডেফিনেটলি আসছে। গোপন শত্রুতা, কর্মক্ষেত্রে হানি করার চেষ্টা এটি করবে। দু একবার আপনার কর্ম চেঞ্জ সেটা হতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বিলম্ব, এই বিষয়টিও শনিকেতু যোগ থাকলে তৈরি হয়ে যেতে পারে। কিন্তু ওভারঅল শনিকেতু যোগ যদি শুভভাবে স্ট্রংলি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে স্থায়িত্ব এই বিষয়টি আপনার বিল্ড হতে থাকবে। 8 নম্বর যে পজিটিভ দিক এই যোগটি থাকলে তৈরি হয়, সেটি হচ্ছে আপনার পূর্বজন্মের শুভ কাজের পরিণাম সেটি এই জীবনে পেতে পারেন। এই জায়গাটি আপনি মানতেও পারেন, আবার নাও মানতে পারেন। কিন্তু একটা কথা বলি, আমাদের চারপাশে এইরূপ কিছু মানুষকে আমরা দেখি যারা সাধারণ অর্থে কোনো ভালো কাজ করছে না, কিন্তু তা সত্ত্বেও তাদের ক্রমশ উন্নতি এই বিষয়টি হয়েই যাচ্ছে। ইন্ডিকেট করছে পূর্ব জন্মের সুকৃতির ফল এই জন্মে লাভ করছে। এই পয়েন্ট আপনি মানতেও পারেন বা নাও মানতে পারেন, কিন্তু অস্বীকার করা যাবে না। আপনি চোখ মেলে তাকালে দেখতে পাবেন আপনার চারপাশে এই ধরনের বেশ কিছু মানুষ রয়েছে। 9 নম্বর যে পজিটিভ দিক, সেটা হচ্ছে অর্থ ব্যবহারে অতিরিক্ত সতর্কতা। এই বিষয়টি কিন্তু আপনার পারিবারিক আর্থিক স্টেবিলিটিকে মজবুতি প্রদান করবে। অর্থাৎ কোথায় কতটা খরচ করতে হবে এই বিষয়ে সম্যক ধারণা সেটি আপনার মধ্যে যথেষ্ট মাত্রায় থাকবে। আজকের তারিখে আমরা কিন্তু নিজের সঞ্চয় নিয়ে ভীষণ রকম দুশ্চিন্তাগ্রস্ত। আমাদের কাছে অর্থ চলে আসছে, উপার্জন সেটাও ঠিকঠাক হচ্ছে, কিন্তু কিছুতেই আমরা সঞ্চয় করতে পারছি না। কিন্তু শনিকেতু শুভ যোগ তৈরি হয়ে থাকলে সঞ্চয়ের প্রতি মনোনিবেশ এটা আপনার বিল্ড হতে থাকবে, এবং আপনি প্রকৃত অর্থে সঞ্চয়ী হয়ে উঠবেন। অর্থ কোন জায়গাতে লগ্নি করতে হবে বা ইনভেস্ট করতে হবে এই বিষয়ে সম্যক ধারণা সেটি আপনার মধ্যে তৈরি হয়েই যাবে। 10 নম্বর যে শুভ দিক এই যোগটি স্ট্রংলি থাকলে তৈরি হতে পারে, সেটি হচ্ছে আপনার মধ্যে একটা নতুন ধরনের এনার্জি সেটা সব সময়ই থাকবে। নতুন ধরনের এনার্জি বলতে আপনি যে খুব বেশি পরিশ্রম করবেন এইরূপ বিষয় নয়, কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটা সবসময়ই জাগ্রত অবস্থায় থাকবে। তাই কোন পরিস্থিতিতে আপনাকে কি করতে হবে, কত দূর আপনাকে যেতে হবে, কোথায় গিয়ে আপনাকে থামতে হবে, কার সাথে কথা বলতে হবে, কাকে অ্যাভয়েড করে চলতে হবে, এই সমস্ত বিষয় আপনি কিন্তু খুব ভালো বুঝতে পারবেন। ওভারঅল শনিকেতু শুভভাবে এই যোগ তৈরি হলে এই 10টি রেজাল্টের মধ্যে কিছু রেজাল্ট আপনি পাবেন। কিন্তু এই বিকট যোগ যদি অশুভভাবে তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু এর নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও আপনার জীবনে পড়বে। নাম্বার 1 নেগেটিভ দিক হচ্ছে আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। সমাজ থেকে বিচ্ছিন্ন কথাটির অর্থ হচ্ছে সমাজের অন্যান্য মানুষজন আপনাকে খুব একটা পাত্তা দিচ্ছে না বা পছন্দ করছে না। আপনার উপস্থিতি তাদের বিড়ম্বনার কারণ সেটা আপনি উপলব্ধি করছেন এবং ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন। 2 নম্বর যে নেগেটিভ দিক তৈরি হতে পারে সেটি হচ্ছে একাকিত্ব। এই বিষয়টি আপনাকে গ্রাস করতে পারে। আপনার ফ্যামিলি আছে, আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তান মা বাবা সবাই আছে, কিন্তু তা সত্ত্বেও আপনি একা। এটি কিন্তু আপনি বারকে বার উপলব্ধি করবেন এবং নিজে নিজেই কষ্ট পাবেন যদি শনি কেতু যোগ আপনার অশুভভাবে তৈরি হয়ে যায়। 3 নম্বর হচ্ছে আপনি ভীষণ রকম অলস হয়ে উঠতে পারেন। শনি হচ্ছে যে কোনো কাজে লেট বা দেরির কারক গ্রহ, এবং কেতু হচ্ছে জড়। আর এই দুটি এনার্জি একসাথে মিশে যাওয়ার ফলে আপনি কিন্তু কোনো কাজ করতে চাইবেন না, করব বলে
আপনি ডিলে করবেন এবং ওভারঅল আপনার কাজ যখন আপনি ঠিকঠাক করবেন না তখন ফ্যামিলিতে ডিস্টারবেন্স, আর্থিক সমস্যা সেটি লেগেই থাকবে। 4 নম্বর, এই যোগটি যদি অশুভভাবে তৈরি হয় সেক্ষেত্রে কনফিডেন্স এটা কিন্তু আপনার ঠিকঠাক থাকবে না। আপনার মনের মধ্যে ভয়, বিভ্রান্ত এই সমস্ত বিষয়গুলি দানা বাঁধবে এবং উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত সেটি আপনি ওভারঅল নিতে পারবেন না। 5 নম্বর যে নেগেটিভ দিক এই যোগটি থাকলে তৈরি হয় সেটি হচ্ছে কেরিয়ারে অনেক বেশি আপস অ্যান্ড ডাউন এটি দেখতে পাওয়া যায়। স্বাভাবিক অর্থে চাকরি পাওয়া সেটি অনেক বেশি কঠিন হয়। ব্যবসা যদি করা যায় সেক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে লাভ করা সেটি অনেক বেশি প্রবলেমের হয়ে ওঠে। ওভারঅল কর্মক্ষেত্রে বিলম্ব এবং তার ফলে আর্থিক আপস অ্যান্ড ডাউন এটি কিন্তু ওভারঅল লেগেই থাকে। 6 নম্বর, হঠাৎ করে কোনো একটা বিকট সমস্যা সেটি আপনার জীবনে চলে আসতে পারে। আপনি অনেক কষ্ট করে কোনো একটা জায়গায় চাকরি পেলেন বা একটা ব্যবসাকে আস্তে আস্তে একটু দাঁড় করিয়েছেন, বাট এমন বিকট পরিস্থিতি আপনার জীবনে চলে এলো আপনি হয়তো কর্মচ্যুত হতে বাধ্য হয়ে উঠলেন বা ব্যবসা বন্ধ করতে বাধ্য হলেন। এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনার জীবনে চলে আসতে পারে। 7 নম্বর, স্বাস্থ্য নিয়ে কিন্তু সদা দুশ্চিন্তা এই বিষয়টিও আপনার মধ্যে চলে আসতে পারে। বিশেষ করে হাড়ের কোনো সমস্যা, গোপন কোনো রোগ, স্কিনের সমস্যা, কথা বলার ক্ষেত্রে জড়তা এই ধরনের প্রবলেম কিন্তু আপনার মধ্যে চলে আসতে পারে। হতেই পারে আপনার মধ্যে কোনো একটা ট্যালেন্ট রয়েছে কিন্তু সেই ট্যালেন্টকে প্রকাশ করার জন্য যে পরিশ্রম দরকার সেটি করতে আপনি চাইছেন না। 8 নম্বর যে নেগেটিভ দিক এই যোগটি অশুভভাবে তৈরি হলে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে বড্ড বেশি গোঁড়ামি বা কুসংস্কার এই বিষয়টি আপনাকে গ্রাস করতে পারে। অর্থাৎ আপনার চেতনার বিকাশ সেটি কিন্তু অনেক গভীরে থাকবে। আধুনিকতার ছোঁয়া এটি আপনাকে স্পর্শ করতে পারবে না, সেটি আপনার জীবন দর্শনের জন্য অত্যন্ত নেগেটিভ হবে। তার ফলস্বরূপ আপনার আধ্যাত্মিক ধ্যান ধারণা সেটি যেমন অপর মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, একই রকমভাবে আপনার ফ্যামিলির কাছেও সেটি গ্রহণযোগ্যতা হবে না। 9 নম্বর যে বিশেষ পরিস্থিতি তৈরি হয় সেটি হচ্ছে অকারণ ভুল বুঝাবুঝি, সেটি ফ্যামিলির সাথে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে। তার ফলে জীবনে দুর্বিষহ যন্ত্রণা এই বিষয়টি কিন্তু আপনার আসতেই থাকবে। আর 10 নম্বর, জীবনে কোনো না কোনো সময়ে শত্রুদের দ্বারা বিপুল ক্ষতি হওয়া এই বিষয়টি আপনার জীবনে ঘটবেই। তাহলে ওভারঅল এই ছিল 10টি অশুভ দিক এবং 10টি শুভ দিক শনি কেতু যোগ এক রাশিতে তৈরি হলে যা আপনাকে দিতে পারে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।